আমি না খুব চাপে থাকি যখন এই বড়, বড় কেকের অর্ডারগুলো থাকে। তো এই দিনকে না আমার এটা 3 টায়ারের ছিল প্রায় 7 পাউন্ডের ছিল। তো আমার বসাতে গিয়ে এত টেনশন হয়, তো তোমরা এর আগে দেখেছো কিনা আমি জানি না। আমার প্রত্যেকবার কিন্তু টায়ার বসাতে গেলে এদিক ওদিক হয়েই যায়। তো এবারও একটু এদিক ওদিক হয়ে গেছিলো, তাও ম্যানেজ করে নিয়েছি। তো একটু ঢালু ভাব বোঝা যাচ্ছে, তো তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এটা একদমই এলিগেন্ট একটা ডিজাইন ছিল। দেখো কি সুন্দর, সুন্দর কিউট, কিউট টেডিগুলো কিন্তু আমি ফন্ড্যান্ট দিয়ে বানিয়ে নিয়েছিলাম। আর প্রত্যেকটাই ছিল কিন্তু ফন্ড্যান্ট ওয়ার্ক। তো তোমরা দেখে কিন্তু জানিও এই কেকটা কেমন লাগছে। এটার বাটারস্কচ ফ্লেভার ছিল। তো একজন কাস্টমার আমায় প্রায় 1.5 মাস আগে তো অর্ডার করেছে, 1 থেকে 2 মাস আগে অর্ডার করেছিল প্রায়। আমার অতটা খেয়াল নেই। তো অ্যাডভান্স করে সে অর্ডারটা করেছিল। তো আমি অর্ডারটা নিয়ে না খুবই টেনশানে ছিলাম, কারণ এত বড় কেক, তার উপর একদম বলেছিল সেম টু সেম হওয়ার কথা। তো আমাকে যে রেফারেন্স ফটোটা পাঠিয়েছিল সেটাতে 2 টায়ার ছিল। তো আমায় বলেছিল আপনি 3 টায়ারে করে দেবেন, আর যেন একটু হাইটটা বেশি হয়। তা হাইট তো আমি অনেকটাই করেছি, সামনে থেকে দেখলেও ওটা আমার যেই টায়ারের বক্স দিয়েছি তো সেটাতেও ধরছিল না। তো লাস্টে এটা ডেলিভারি করা খুবই চাপের হয়ে গেছিলো। তো তারা একটা ম্যানেজ করে কেকটা ডেলিভারি নিয়ে যায়। তারপর দেখো নাম লিখে দিয়েছিলাম বেশ সৃজা, সুন্দর করে। আমার তো খুব ভালো লেগেছে কিউট কেকটা। তো তোমাদের কেমন লাগলো এই কেকটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, টাটা, সকলে ভালো